সবাইকে জানাই শুভ শারদিয়া। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপূজা একটা আবেগ, আর সেটা স্বদেশ হোক বা বিদেশ। শুনেছি আমেরিকা কানাডায় নাকি দুর্গাপূজা 1 মাস ধরে হয়, আবার জাপানে নাকি একদিনেই পুজো পুরো কমপ্লিট। তবে ইউরোপের বাঙালিরা কেমন করে দুর্গাপূজা করে, সেটাও কি 1 মাস নাকি একদিনেই হয়? আমি গত 2 বছর ধরে ইউরোপের নেদারল্যান্ডে থাকি। এখানে মোটামুটি চেষ্টা করা হয় দেশের নিয়মে পুজো করার। তবে এবারের পুজো যেহেতু উইকডেসে পড়েছে, তাই অনেকেরই যেতে একটু অসুবিধাই হয়েছে পুজো দেখতে। তবে এবারের অষ্টমী যেহেতু মঙ্গলবার পড়েছে, আর মঙ্গলবার আমার ছুটি, তাই একেবারে সকাল সকাল স্নান করে রেডি হয়ে বরকে সঙ্গে নিয়ে চলেছি আমরা লিয়েজের দুর্গাপূজা দেখতে। তবে এখন শুধু আমরা দুজনেই যাচ্ছি। মেয়েটা তো এখন স্কুলে আছে, ও স্কুল থেকে ফিরলে বিকেলে ওকে সঙ্গে নিয়ে আবার আমরা যাব লিয়েজের পুজোয়। আমাদের দেশের মতো ইউরোপের দেশগুলিতে কিন্তু থিমের পুজো হয় না, এখানে পুজো হয় কোনো একটা কমিউনিটি হল ভাড়া করে। আপাতত এই কমিউনিটি হলেই হলো লিয়েজের পুজো মণ্ডপ। আর এবারের পুজো মণ্ডপ সাজানো হয়েছে নানান রঙের ছাতা দিয়ে। এখানে যেহেতু কমিউনিটি হল ভাড়া করে পুজো করা হয়, তাই বাইরে থেকে আপনি একদমই বুঝতে পারবেন না যে এখানে দুর্গাপূজা হচ্ছে। আপনি কমিউনিটি হলের ভেতরে এলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে বাঙালিরা সবাই মিলে একযোগ হয়েছে দুর্গাপূজা উপলক্ষে। আর প্রতি বছর মোটামুটি একই দুর্গা প্রতিমা দিয়ে দুর্গাপুজো করা হয়। আজকের অষ্টমী পুজোর শুভারম্ভ হতে চলেছে এই দম্পতির হাত ধরে। আর এই পুজোর পুরোহিত ছিলেন একজন নেপালি। উনি দেখলাম একেবারে শুদ্ধ সংস্কৃত মতে দেবী দুর্গার আরাধনা করছিলেন। আমাদের অষ্টমী পুজো এখন প্রায় শেষের মুখে। পুরোহিত মশাইয়ের এই যজ্ঞটুকু শেষ হলেই অষ্টমী পুজো শেষ হবে, আর তারপর হবে আমাদের অঞ্জলি প্রদান। মোটামুটিভাবে ইউরোপে যেসব দুর্গাপূজাগুলি হয় সেখানে খাওয়া দাওয়া করতে হলে কিন্তু আগে থেকে এখানে নাম এন্ট্রি করতে হয়, এবং তার জন্য এখানে কিছু পয়সাও দিতে হয়। তবে এখানকার পুজোতে কিন্তু সেটা নেই, আমরা চাইলেই মন থেকে কিছু ডোনেশন দিই এইমাত্র। আর এনারা হলেন লিয়েজের পুজোর উদ্যোক্তারা। খাবার পরিবেশন করার সময় হলে কিন্তু দাদারা একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন এখানে পরিবেশন করতে। এটা অবশ্য যদিও আমার নবমী পুজোর খাবারের ভিডিও, অষ্টমী পুজোর ভিডিও তুলতে কিন্তু আমি একেবারে ভুলে গেছি। কালকে এক দাদা অভিযোগ করেছে কেন আমি ভিডিওটা করছি না। হ্যাঁ, আজকে আমি ক্যামেরাটা হাতেই নিয়ে দাঁড়িয়ে রয়েছি। না, অভিযোগ করা চলবে না। আরে 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 পড়ে গেল পড়ে গেল পড়ে গেল সব। এই এক হাতে আমি এই নিয়ে দাঁড়িয়ে আছি। হাই হাই, সব এক জায়গায় হয়ে গেল রে। এখানে দেওয়া উচিত ছিল তো। হাই হাই হাই, তা তো ডবল হয়ে গেল এটা। হাই হাই হাই, চামচ চাই? আমি তো চামচ নিই। এই চামচ আছে ওখানে? কেউ একটা পাস করলে ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
বাবারা কি সুন্দর গোল টেবিলে বসে গেছে, আমি কোথায় নেব? না ওখানে জায়গা নেই, জায়গা নেই, হয়ে যাবে জায়গা, ওখানে জায়গা নেই। তোরা মেয়েরা ওখানে যা, ওই যে ওই পাশটায়, ওই পাশটায় যা, তোর আবার পাপড়ের চাই। হ্যাঁ সবাই বলছে পাপড় পাইনি, পাপড় পাইনি, এই সেই পাপড়। জায়গা ছোট, ম্যানেজমেন্টের অভাব আমাদের এখন। এই যে পাপড় পেয়েছে। পাপড় না কি ব্লগ বানাচ্ছ নাকি? আমার খাবার দুটো খাওয়া কেউ